খেয়াল করেন, এখান থেকে বিলিং পেমেন্ট অ্যাড করব, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ভুলে যাব, ঠিক আছে? সব কিছু করলাম, এখান থেকে বিজনেস অ্যাসিস্ট নোটিফিকেশন, এগুলো আপনি পারবেন, এগুলো দেখানোর কিছু নাই। আপনি কি কি নোটিফিকেশন রিসিভ করবেন, সিকিউরিটি সেন্টার 2 স্টেপ অন করবেন কিনা, এটা যদি না চাইলে না করতে পারেন। আবার সিকিউরিটি ভালোর জন্য করা যায়, আবার অনেক সময় এটা দিলে অনেক সময় দেখা যায় ডিস্টার্ব আসে, ঠিক আছে? খালি বারবার দিতেই হয়, তার কিছু বাগও আছে ফেসবুকে। তো এগুলো একটু মাথায় রাখবেন, যত সিম্পলে কাজ করা যায় তত সিম্পলে করবেন। আচ্ছা, এবার একটা আপনাদের প্রশ্ন আসতে পারে, আমরা তো অ্যাড ম্যানেজার আগে শিখছি, একটাতে কাজ করছি না, তাহলে আবার অ্যাড অ্যাকাউন্ট খুললাম কেন? হতে পারে না কোশ্চেন? এই যে মানে ওর ভিতর ঢুকলেই সে এখন দিবে। দেখেন আমি দেখাই, এটা তো আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আমাদের আইডির আন্ডারে একটা পেজ থাকলে, ধরেন এটা আমাদের আইডির আন্ডারে একটা পেজ আছে, তাহলে কি হবে, এই পেজ থাকলে ফেসবুক কর্তৃপক্ষ একটা ডিফল্ট অ্যাড ম্যানেজার আমাদের তৈরি করে দিব। এটা হচ্ছে সেই ডিফল্ট অ্যাড ম্যানেজার যেটা ফেসবুক আমাদের দিয়েছে, কিন্তু আমরা কি করছি, বিজনেস ম্যানেজার থেকে একটা আইডি খুলছি, এখন থেকে আমরা ওই আইডি দিয়ে অ্যাড চালাবো। কারণ আমরা যদি এই পার্সোনাল আইডি দিয়ে অ্যাড চালাই তাহলে আমাদের অ্যাড হবে না, আমাদের হবে বুস্টিং, নর্মাল বুস্টিং যেটা, সেটা কাউন্ট হবে। তো এখন এইখানে ক্লিক করলে এই যে দেখুন আমরা বিজনেস পোর্টফোলিও ওপেন করছি না, এখানে আসবে, এই যে এখানে ক্লিক করবেন ওয়ান অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, ওয়ান অ্যাড অ্যাকাউন্ট থাকা মানে কি, আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে যেটা আপনি খুলছেন প্রফেশনাল, এটার একটা আইপি আছে বা আইডি আছে। এখানে দেখুন জিরো অ্যাড অ্যাকাউন্ট, মানে এটাই কিন্তু কোনো অ্যাড অ্যাকাউন্ট খোলা নাই। সো আপনার এরকম দেখাইতে পারে যারা অ্যাড অ্যাকাউন্ট খোলেন নাই, ওকে? আর এখানে হচ্ছে ওয়ান অ্যাড অ্যাকাউন্ট, মানে এই অ্যাকাউন্টটা আপনি এবার সিলেক্ট করবেন। দেখুন একটা লোড নিচ্ছে, চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে এবার কিছুই চেঞ্জ হবে না, শুধু এই নামটা চেঞ্জ হবে। এবার দেখুন এই যে আমি আমার প্রফেশনাল অ্যাড অ্যাকাউন্টে আছি, খেয়াল করেন, এই যে আমি এখন আমার প্রফেশনাল অ্যাড অ্যাকাউন্টে আছি, আমি কিন্তু এটাই নাই, টু অ্যাড অ্যাকাউন্ট এটার মধ্যে কিন্তু নাই, এটাই আছে প্রফেশনালে। তার মানে কি, এখন আমি এইখান থেকে অ্যাডটা চালাবো, এখান থেকে ক্রিয়েট দিলে সব সেম, শুধু এখানে একটু চেঞ্জ করে নিতে হবে। বুঝাইতে পারছি? এটা হচ্ছে এই যে এখান থেকে দেখুন অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট সব সেম। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন অবশ্যই প্রফেশনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড চালাবেন, কোনো পার্সোনালটা থেকে চালাবেন না। এখানে দেখুন অ্যাড চলতেছে কয়েকটা, এগুলো হচ্ছে বাংলাদেশি ক্লায়েন্ট, ঠিক আছে? এই যেগুলো কিন্তু অ্যাড চলে, এগুলো সব কিছু অ্যাড করা। অ্যাডের কিন্তু প্রচুর কাজ থাকে এবং অ্যাডের কাজে কিন্তু অনেক সুবিধা, এগুলো কিন্তু অনেক আলোচনা করছি, সো কাজগুলোকে আমলে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে প্রফেশনাল অ্যাড অ্যাকাউন্ট কিভাবে আমরা ব্যবহার করব, বুঝতে পারছেন? বাকিরা পারেন নাই? জি, বাকিরা পারেন নাই। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।